নমস্কার। নমস্কার সাংবাদিক বন্ধুদের। আলাদা আলাদা করে নাম এই মুহূর্তে তো বলতে পারছি না, অনেকেই বুঝছে না। আপনারা একটু লাউডলি বলবে না? আমাদেরকে বুঝেছিস, ওটাকে বুঝেছেন থাকেন এবং আগামী দিনেও থাকবেন এই আশা রেখে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন শুরু করছি। ইয়াক পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের উদ্যোগে একটা বড় ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে, যেটা বর্ধমানে শুরু করা হবে আগামী 15-16 অবধি। মূলত এটার যে ভাবনা সেটা হচ্ছে যে ভারতীয় সংস্কৃতি এবং যে সমস্ত পারফর্মিং আর্ট আমরা করি, নাচ গান, সেই সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, এই সমস্ত বিষয়গুলোই এখানে থাকবে। এবং আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে নতুন প্রজন্মকে এই আঙিনায় নিয়ে আসা, এবং সেটা নিয়ে আসার জন্য যেটা ভাবনা আমরা নিয়েছি সেটা হলো যে প্রাথমিকভাবে স্কুল লেভেলে এই অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে বা এই কম্পিটিশন, তার সঙ্গে যারা এই কম্পিটিশনে থাকবে তাদের যারা কৃতি হবে তাদেরকে নিয়ে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই মূল ভাবনাটা যার মাথা থেকে এসেছে মূলত সুমন মুখার্জি, আপনারা চেনেন, সেই সঙ্গে পৌরমুখীও আপনারা জানেন। ওরা বরাবরই সাংস্কৃতিক বর্ধমানে সাংস্কৃতিক জগতে ওদের একটা কর্মকাণ্ড চলে এবং ওদের একটা কী বলবো সে থাকে। আমি সুমনকে বলছি পুরো ব্যাপারটা ডিটেলসে আপনাদেরকে বলুন, তারপরে আপনাদের যা প্রশ্ন করবো আশা করছি উত্তর আমরা দেব। এবং পুরো অনুষ্ঠানটা আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখছি। প্রত্যেক আমার সাংবাদিক বন্ধুকে জানাই আমি আমাদের সংস্থা এবং আমার নিজের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন আজকে প্রেস মিটে থাকার জন্য, প্রেস সাক্ষাৎকার থাকার জন্য। তো আমরা আমাদের যে প্রজেক্টটার নাম দিয়েছি আরাধনা, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আরাধনা শব্দটা মানে যদি একটু মানে করি, তার মানেটা হচ্ছে যে যারা আরাধনা করে থাকেন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। তো এটা আমরা ইয়াং আর্টিস্টদের মেনলি তুলে ধরার জন্যই আমরা এটা বেশি রাখছি। এতে চারটে বিষয়বস্তু আছে। একটা হচ্ছে স্কুল স্পন্সর, বিভিন্ন স্কুল আমাদের পার্টিসিপেট করছে। আমাদের স্কুল থেকে মোটামুটি 40টা স্কুল থেকে আমাদের এখানে কম বেশি স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে। তো এছাড়া আমাদের এখানে এখনো পর্যন্ত নাম নথিভুক্ত হয়েছে এবং টোটাল অনুষ্ঠানে থাকবে 200 জনের উপরে ছাত্রছাত্রী এবং কিছু শিল্পী। আর দ্বিতীয় অধ্যায়ে আমাদের আরাধনায় থাকছে তরুণ প্রজন্মের শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এবং 3 নম্বর হচ্ছে যারা যে সমস্ত শিল্পীরা অলরেডি প্রতিষ্ঠিত, মানে যাদেরকে দেখে আমরা এগিয়ে যাব তাদের অনুষ্ঠান, হ্যাঁ, তাদেরকে সম্মান জানানো। আর 4 নম্বর সেটা হচ্ছে আমাদের একটা প্রতি বছরই হয় একটা ওয়ার্কশপ, যে ওয়ার্কশপের মাধ্যম দিয়ে আমরা ছাত্রছাত্রীদের নাটক, নাচ, নৃত্য নাটক এগুলো আমরা করে থাকি। তো এই জিনিসটা আমরা করবো। আর আমাদের যে আরাধনা অনুষ্ঠানটা, এটা প্রথম বছর করছি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়বস্তু বর্ধমানে আমরা এই আরাধনাটা শুরু করছি। আমাদের চলাটা ন্যাশনালাইজডভাবে করার চেষ্টা করছি, জাতীয়করণ করার চেষ্টা করছি, যাতে আগামী আমাদের প্ল্যানিং আছে আমরা 16টা জায়গায়, ভারতবর্ষের 16টা জায়গায় কাজ করব। এবং এর মাধ্যম দিয়ে আমাদের মোটামুটি টার্গেট ছাত্রছাত্রী আছে 10,000 প্লাস, আর স্কুল আছে 1600 স্কুল। এখানে আমাদের যে স্টেট লেভেল যে স্কুল এবং ইংরেজি মাধ্যম সমস্ত স্কুলকেই আমরা আমাদের তরফ থেকে ইনফরমেশন দিয়েছি। আমরা এবছর বর্ধমানে আমরা 160টার উপর স্কুলকে দিয়েছি, কিন্তু সব স্কুল থেকে সারা হয়নি, আমরা 40টা স্কুল থেকে সারা পেয়েছি। এবং আমাদের এই অনুষ্ঠানের টোটাল বিষয়বস্তুটাই হচ্ছে ভারতীয় ট্র্যাডিশনাল যে আর্ট, যেমন ক্লাসিক্যাল ফর্ম, ধ্রুপদী ব্যাপারটা, এবং তার সঙ্গে যেটা থাকছে সেটা ফোক। এবং রবীন্দ্র নজরুলটাও রেখেছি, যেহেতু আমরা বাঙালি, এবং রবীন্দ্র নজরুলের মাধ্যমে চেতনার বিকাশ ঘটে খুব ভালোভাবে। তো এই কারণে আমরা এই টোটাল জিনিসটা আমরা রেখেছি।
এবং আমরা আপাতত এই আমাদের সংস্থাটা একটা এনজিও সংস্থা, নাম হচ্ছে ডিয়ার পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার। এর মাধ্যম দিয়ে আমরা এই কাজটা করছি। আমাদের এনজিও রেজিস্ট্রেশনসও আছে, হ্যাঁ। এবং আমাদের এই সংস্থাটা ভারতের যে সাংস্কৃতিক ডিপার্টমেন্ট আছে, মন্ত্রক আছে, সেই মন্ত্রকেরও অ্যাফিলিয়েট। তো আমরা চাইছি আপনারা আমাদের পাশে থেকে একটা আমাদেরকে সহযোগিতা করুন। প্রথম বছর করছি, আগামী দিনেও করবো, তো পাশে থাকতে হবে সবসময়। আর একটা জিনিস বলছি যে প্রত্যেকটা জিনিসেরই তো 3টে পার্ট থাকে। একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে প্রোডাকশান, আর একটা হচ্ছে পোস্ট প্রোডাকশান। তো এই 3টে পার্টের মধ্যেই প্রত্যেকটা জায়গাতেই আপনাদের সক্রিয়ভাবে থাকতে হবে আমাদের পাশে। যদি আপনারা সক্রিয়ভাবে থাকেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের কাজটা। কারণ আপনারা বুঝতে পারছেন এখনকার দিনে যে ট্র্যাডিশনটা চলে এসছে, জিমনাস্টিক ওরিয়েন্টেড ডান্স, এইগুলো খারাপ নয়, এগুলোর মধ্যেও ব্যাপার আছে, কিন্তু নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমাদের নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা উৎসাহী হয়েছি। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে 14, 15, 16 সংস্কৃতিতে। এটা হচ্ছে আরাধ্যা। আর স্কুলের যে কম্পিটিশনটা হবে সেটা হচ্ছে বয়েজ স্কুলে করেছি। আমরা ভেবেছিলাম যে 15, 16, 17 করবো, কিন্তু যা ক্যান্ডিডেট আছে তাতে আমরা একদিনেই একটু বেশি করে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো। কারণ হচ্ছে মাঠটা বেশ কাদা, আমরা ওখানে রেখেছিলাম, তো ওটা পরিবর্তন করে আমরা এখন সংস্কৃতি এবং বয়েজ স্কুল দুটোকে মিলিয়ে করছি। 14, 15, 16 3 দিনই? হ্যাঁ, 3 দিনই করছি। 14, 15, 16টা অ্যাকচুয়ালি সংস্কৃতিতে করছি, যেহেতু 17 তারিখটা পাইনি। 14, 15, 16 সংস্কৃতি উপকরণ এবং 17 তারিখ যেটা, 17 তারিখ হচ্ছে আমাদের কম্পিটিশন। কম্পিটিশনটা হচ্ছে 17 তারিখে, সেটা আমাদের বিকেল 4টে অবধি কম্পিটিশন চলবে এবং তারপরে আমরা সেদিন দিয়ে পুরস্কার বিতরণী এবং রেজাল্ট ঘোষণা করব। যেহেতু 40 কোশ্চেন, প্রতিযোগিতার অ্যাকচুয়ালি 3টে বিভাগ আছে। একটা হচ্ছে 10 থেকে 14, আর একটা হচ্ছে 14+ থেকে 19 বছর পর্যন্ত, আর একটা হচ্ছে সর্বসাধারণ। সর্বসাধারণে যে কোনো বয়সের লোকই নামতে পারে, কিন্তু এই দুটো বয়সের মধ্যে নামতে পারবে না। হ্যাঁ, আর এই 3টে বিভাগ হচ্ছে। আর আমাদের গানই থাকবে না, হ্যাঁ, আমাদের কি থাকবে, আমাদের সঙ্গীত বিভাগ, সঙ্গীতের যে কম্পিটিশন থাকছে সেটা হচ্ছে ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্র আর নজরুল, তার সঙ্গে মানে সবকটে আলাদা আলাদা বিভাগ, 3টে আলাদা, 3টে আলাদা বিভাগ। আর নৃত্যে থাকছে 8টি শাস্ত্রীয় নৃত্য, আর তার সঙ্গে থাকছে রবীন্দ্র নৃত্য এবং ফোক, সব আলাদা আলাদা বিভাগ। তারপরে থাকছে আমাদের যোগা থাকছে। যোগাটাকে আমরা কিছু যেহেতু একটা মেডিটেশনের পার্ট, তো যোগাটাকে আমরা আর্ট হিসেবেই আমরা রাখছি। আর প্রতিটা আর্টের সঙ্গে সংযুক্ত আছে যোগা। হ্যাঁ, এছাড়া রাখছি মার্শাল আর্ট। তাছাড়া আমাদের সঙ্গে ড্রামাটাও আছে। দুটো স্কুল ড্রামা করছে, হয়তো আমরা দেখাতে পারবো অনলাইন বা অফলাইন। হ্যাঁ, সংস্কৃতি হবে, যেহেতু গ্রুপ কম্পিটিশনটা আমরা সংস্কৃতি করছি। ইনস্ট্রুমেন্টাল, যেটা সব যাই আমরা করি, আমরা মিউজিক ইনস্ট্রুমেন্টের বাদ দিয়ে কিছু করতে পারবো না, আর তার উপর নির্ভর করে সব কিছু করতে হবে। তো আমরা একটা ইনস্ট্রুমেন্টের উপরে করেছি 3টে ভাগ। একটা হচ্ছে লেদার, একটা হচ্ছে হারমোনি, আর একটা হচ্ছে স্ট্রিং। এই 3টে ভাগের উপর আমরা কাজ করছি। কতজন অংশ নেবে? মোটামুটি এখন পর্যন্ত 200 জন মতো অংশগ্রহণ করেছে। তো আগামী দেখি, এখন তো আমরা আরও 3 দিনের জন্য খুলে রেখেছি। এই গোটা কম্পিটিশন বাজেটের সংস্থান কী হবে? হ্যাঁ, আমাদের বাজেট যেটা আছে সেটা হচ্ছে প্রায় 5 লক্ষ টাকার মতো বাজেট আছে। তো বাজেটটা আমরা মোটামুটি এখন আপাতত নিজেদের পকেট থেকেই দিচ্ছি। এবার প্রতিযোগিতার মধ্যে কিছু ফিজ আছে, সেখান থেকে 1050 টাকা উঠবে, যা টার্গেট করছি। আর তাছাড়া যেটা আছে সেটা আমরা স্পন্সরশিপ, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোর সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে। এখনও কনফার্ম কেউ করেননি, তবে অনেকেই করবেন। অনেক বড় বড় সমস্যা আমাদেরকে রাজি আছে, আমাদের বিষয়টা শুনেছে, তারা রাজি আছে, তারা হয়তো কনফার্ম করবে। এই বছর এটা বর্ধমানে প্রথম শুরু হচ্ছে, বর্ধমান দিয়ে শুরু হচ্ছে। বর্ধমান শুরু হচ্ছে, তারপরে প্রোগ্রামটা হবে নর্থ বেঙ্গলে, তারপরে আমরা গৌহাটিতে করবো। আর এই 4টি আরেকটা অংশ থাকবে কলকাতাতে রিজিওনাল লেভেলে,
4টে অংশের প্রোগ্রাম একবারে কলকাতাতেই একটা কম্পিটিশনের ফাইনাল, এটা হচ্ছে রিজিনাল লেভেল ফাইনাল। ফেস্টিভ্যালের মধ্যে সংস্কৃতি ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি আমরা এই যে প্রোগ্রাম যে বিষয়গুলো বললাম, হ্যাঁ, ধ্রুপদী নৃত্য, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্র নজরুল, এইগুলোর অংশগুলোই বিভিন্ন লেভেলের শিল্পীরা করবে। আর কোন শিল্পী? নবীন প্রজন্মের শিল্পীরা নবীন প্রজন্মের শিল্পী করবে এবং যারা প্রতিষ্ঠিত এই ব্যাপারে শিল্পী আছে তারা করছে। এবং অংশগ্রহণটা কীভাবে? তাদের বেশিরভাগ শিল্পীকে আমরাই মানে নির্বাচন করেছি, তাদের বিভিন্ন রকম বিভিন্ন রকম পারফর্মিং দেখে অনেকেই বলেছিলাম, তাদের মধ্যে যারা এগ্রি করেছেন তাদেরকে নিয়ে এই দিনটা ব্যবহার করা হচ্ছে। এবার কেউ অ্যাসোসিয়েট করছে আমাদের সঙ্গে। কারা? অ্যাসোসিয়েট বলতে আমাদের সঙ্গে আপাতত কথা হয়েছে ক্রেডিট ফাউন্ডেশন নামে একটা সংস্থা, হ্যাঁ, তারপরে কনফেস করে একটা সংস্থা, এরকম বেশ কিছু সংস্থা হয়েছে। আর বাকিগুলোর নাম করতে পারছি না, কারণ যতক্ষণ না তারা কনসার্ন জানতে চাইলেন একটা ভ্যালু পাচ্ছে। মেন প্রোগ্রামটা আমাদের নিজেদেরই। এবার এটা করতে গেলে যে খরচের ব্যাপারটা বিষয়টা হচ্ছে এই উৎসব আমি চিনি ওনাকে, প্রসেনজিৎ দাকে আমি চিনি ভালোভাবে। উনি সত্যিই খুব ভালো একজন অর্গানাইজার এবং উনি খুব ভালোভাবেই ব্যাপারটা করে যাচ্ছেন এবং সাকসেস হবে। তো এটা একটা ওই রকমই সংস্থা, কিন্তু আমাদের একটা আলাদা যেটা কোন জায়গাটায় আমরা স্কুলটাকে টানছি, এছাড়া আলাদা কিছু নয়। ওনারা একটা আলাদা এনটিটি, আমরা একটা আলাদা এনটিটি। আর আমাদের এখানে কী হচ্ছে মানে যে কম্পিটিশন যে ফিজটা আছে সেটা ওয়ান টাইম আছে, মানে কেউ যদি একবার যদি ফিজ দেয় সেই ফিজটা কিন্তু একদম ন্যাশনাল পর্যন্ত আপনাকে কোনো ফিজ দিতে হবে না। আমার ডান পাশে রয়েছেন ওড়িশি নৃত্যশিল্পী কৌলিন মুখার্জি, আমি নিজে সুমন মুখার্জি, এই সংস্থার সিইও। আর আমার সঙ্গে রয়েছেন আমাদের এডিটি মৃণাল কান্তি বাবু, মৃন্ময় কান্তি গুহ রয়েছেন, এছাড়াও আরও অনেকেই আছেন।